بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ার কিরাম, এবং আমার প্রিয় দেশবাসী, যাবতীয় প্রশংসা এবং হামদ একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষের দুনিয়াতে এবং দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার যতগুলো বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ আছে, এর মধ্যে অন্যতম একটা নিয়ামত এবং অনুগ্রহ হচ্ছে নিরাপদে থাকা, নিরাপত্তার সাথে থাকতে পারা। আমার সব কিছু আছে, কিন্তু আমি আমার জীবনের নিরাপত্তা বোধ করি না, ফিল করি না। তাহলে আমার জন্যে সব কিছু থাকার আর কোনো অর্থ নেই। বর্তমান সময়ে কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বব্যাপী এই একটা বিষয় অত্যন্ত প্রকট থেকে প্রকটতর হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা। সিকিউরিটি সিস্টেমের যতই উন্নতি হচ্ছে না কেন,
এত উন্নতি হচ্ছে যে বাহ্যিকভাবে আর কিছুই বাকি নাই, কিন্তু তারপরেও সব জায়গায় সব স্থানে এই সিকিউরিটি সিস্টেমের উন্নতি হওয়া মানেই হইল নিরাপত্তাহীনতা হচ্ছে। একজন মানুষের সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় শত্রু হইল তার শয়তান, এবং শয়তানের এটা বড় একটা চ্যালেঞ্জ যে সে ঘাটিতে ঘাটিতে থেকে, জায়গায় জায়গায় থেকে, স্থানে স্থানে থেকে মানুষের নিরাপত্তাকে নষ্ট করবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই চ্যালেঞ্জ, এই ঘোষণা সে দিয়ে এসেছে, ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পেছনে থেকে সে মানুষকে আক্রান্ত করবে, মানুষের নিরাপত্তাকে নষ্ট করে দিবে। সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাদি আইমানিহিম ওয়া আন খালফিহিম, ডানে বামে পিছনে, মিন বাইনি আইদিহিম ওয়া আন শামাইলিহিম, সব দিক থেকে সে এই বনি আদমকে আক্রান্ত করবে। উত পেতে আছে, তৎপর হয়ে আছে কিভাবে সে মানুষের অশান্তি সৃষ্টি করতে পারে, মানুষের নিরাপত্তার বিঘ্নতা ঘটাইতে পারে। এটাই তার সবসময় কাজ, সবসময়ের তৎপরতা। তাই একজন মুমিনের জন্য বিশেষ করে তার আরো বেশি চিন্তিত থাকা দরকার, এবং সে তার দিন রাত, তার 24টা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা তাকে কামনা করা দরকার, লাভ করার চিন্তা করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত ছাড়া আমার জন্যে, আপনার জন্যে, একজন মুমিনের জন্যে বিশেষ করে বাঁচাটা অত্যন্ত মুশকিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা দিন ও রাতের বিভিন্ন আমল তিনি আমাদেরকে শিখিয়েছেন, যে আমলগুলো আমরা যদি প্রতিনিয়ত করি, একজন মুমিন যদি সে আমলগুলো পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সে
চলে যায়। একজন মানুষ সে যখন রাতে ঘুমাতে যায়, আমি আপনি একজন সবচাইতে অনিরাপদ হচ্ছে তার ঘুমের সময়টা। আমি যখন ঘুমন্ত থাকি তখন একটা পোকা মাকড়কেও প্রতিহত করার মতো আমার চেতনা, আমার বোধ, আমার সেই অনুভূতিটা থাকে না। এবং আমি যদি কখনো চিন্তা করে দেখি যে ঘরের ভিতরে বাসায় তো কত কিছুই থাকে, পিঁপড়ার তো অভাব নাই। যেই ছোট্ট একটা পিঁপড়া যদি আপনার এই ঘুমন্ত অবস্থাতে, আমার এই ঘুমন্ত অবস্থাতে আমার কানের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যায়, আমার নাকের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যায়, কি কঠিন অবস্থাটা আমার জন্য হয়ে যাবে এবং অশান্তি আমার জন্য হয়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তার বান্দার প্রতি অত্যন্ত দরদী, বান্দার প্রতি অত্যন্ত তিনি রাহিম, বান্দার প্রতি অত্যন্ত তিনি দয়াশীল। বান্দার চাওয়া ছাড়াই, আমার চাওয়া ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমাকে তার হেফাজতের মধ্যে রেখেছেন, হেফাজত করে যাচ্ছে। আমি চিন্তা না করার কারণে এই বিষয়গুলো আমার সামনে ধরা পড়ে না, পরিষ্কার হয় না। আমি মনে করি সবকিছু এমনিতেই চলতেছে। বাস রাতে ঘুমাতে যাই, আবার সকালে ঘুম থেকে জাগ্রত হই, রাত যায়, দিন শুরু করে, অফিসে যাই, আসি। দৈনন্দিন আমার যে কাজ, আমার যে কর্ম, তা এমনিতেই চলছে। কিন্তু এর মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শিক্ষা আমার জন্য রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত হেফাজতের ব্যাপার যে আমার জন্য তখন ঘটে যায়, আমি বুঝেও না বুঝার ভান ধরি অথবা বুঝি না। সফল সেই বান্দা, বুদ্ধিমান সেই বান্দা, যে বান্দা তার দৈনন্দিন অবস্থা থেকেই শিক্ষা গ্রহণ করে এবং সতর্ক সাবধান হয়ে যায়। একজন বান্দা যখন রাতে ঘুমাতে যায় তখন তার এই ঘুমন্ত অবস্থা তার জন্য কতটা যে অনিরাপদ, তাই সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বাতলে দিয়েছেন, যে আমল বাতলে দিয়েছেন, সেই আমলগুলো, সেই দোয়াগুলো যখন সে পালন করবে, আমি পালন করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা এবং নিরাপত্তার মধ্যে থাকে। আমি যখন ওযু করে 2 রাকাত তওবার নামাজ আদায় করে ডান কাত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন এবং যে দোয়াটার কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, একটু লম্বা দোয়াটা,
اللهم إني أسلمت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا من الله إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت দোয়াটার সারমর্ম হচ্ছে যে হে আল্লাহ, আমি আমাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। আমি আমার যাবতীয় বিষয়, আমার সব কিছু আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম, আপনার কাছে আমি ন্যস্ত করে দিলাম। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, আপনি ছাড়া আমার কোনো নিরাপত্তাও নেই, আপনি ছাড়া আমার কোনো আশ্রয়ও নেই। এই দোয়া পাঠ করে যখন সে ঘুমাতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুসংবাদ দিয়েছেন, এই নিশ্চয়তা দিয়েছেন যে ফাকুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মার মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত, আল্লাহ তাআলার হেফাজতের বেষ্টনীর মধ্যে সে চলে যায়। এরপর শয়তান কিন্তু থেমে নাই। শয়তান সে তার তৎপরতা চালাতেই থাকে, এমনকি মানুষের ঘুমের মধ্যেও তার অবচেতনে, তার কল্পনার মধ্যে, তার স্বপ্নের জগতের মধ্যে, ঘুমের জগতের মধ্যে এমন অনেক কিছু সে সৃষ্টি করতে চায় যেটা একজন মানুষের জন্যে ভীতির কারণ হয়, ভয়ের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেছেন, এবং প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি ইত্যাদি কিতাবের হাদিস, যে মানুষের স্বপ্ন তিন ধরনের আছে, তিন শ্রেণী। একটা শব্দ হচ্ছে সত্য স্বপ্ন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ হয়। দুই নম্বর হচ্ছে কাল্পনিক স্বপ্ন, যেটা তার বিভিন্ন কাজ টাজ দৈনন্দিন ইত্যাদি তার কল্পনা প্রসূত হয়, কল্পনা থেকে হয়, যেটা কল্পনা করে সারাক্ষণ। পড়ুইয়া ছেলে স্বপ্নের মধ্যেও পড়াশোনাই দেখে, আর খেলাধুলা প্রিয় ছেলে সে স্বপ্নের মধ্যেও আউট চিৎকার করে উঠে। সারাদিন যা সে কল্পনা করতেছে, ভাবতেছে, এটাই তার স্বপ্নের মধ্যে প্রকাশ পায়। আর তৃতীয় নম্বর স্বপ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখবীফ মিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে হয়, ভীতি স্বরূপ হয়। ভয়ানক স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে, তার মনের ভিতরে ভয় সঞ্চার হয়, ভয় সৃষ্টি হয়, এই ধরনের স্বপ্ন সে দেখে। সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সাথে সাথে তুমি এ ধরনের স্বপ্ন দেখলে বাম দিকে থুতুর ভান করবে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পাঠ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে আর বাম দিকে একটা থুতু ভান করবে। তারগীমান লিশাইতান হাদিসের মধ্যে আসছে যে এটা শয়তানকে দূর করার জন্য, কারণ এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। এরপরে সে আবার যখন শেষ রাত, সে রাতের শেষ প্রহর যখন আসে, একজন মানুষের জন্য, একজন বান্দার জন্য সবচাইতে আকর্ষণীয় সময় হচ্ছে সে রাতের শেষ প্রহর, শেষ রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময়টা হচ্ছে বান্দা এবং আল্লাহর, মানে আল্লাহর এবং বান্দার একান্ত সময়, যে সময়টাতে সে আল্লাহকে ডাকবে, আল্লাহর দরবারে মুনাজাত করবে, আল্লাহর দরবারে সে রুনাজারি কান্নাকাটি করবে। এবং আমরা যেটাকে কিসের সময় বলি, তাহাজ্জুদের সময়। এই সময় শয়তান আবার সে খুব তৎপর হয়ে যায়,
আমার মাঝে, আমার আল্লাহর মাঝে যেন সে বন্ধনটাকে নষ্ট করে দিতে পারে। এবং সে করে কি, মানুষের নাকের ডগায় এসে বিভিন্ন বন্ধন গীত সে দিতে থাকে। মানুষের নাকের ডগায় এসে বিভিন্ন গীত সে দিতে থাকে এবং সে এই কথা বলতে থাকে এবং মানুষের কল্পনার মধ্যে এই কথা সে ঢালতে থাকে যে আলাইকা আল্লাইলু তবিল, আরে রাত এখনো অনেক বাকি আছে, আর 5টা মিনিট ঘুমায় নাও, আর 10টা মিনিট ঘুমায় নাও। দেখবেন অ্যালার্ম দিয়েছেন, আপনি জাগ্রত হয়ে জেগে উঠে সে অ্যালার্ম আমি বন্ধও করেছি সজাগ, কিন্তু তারপরও আচ্ছা আর 5টা মিনিট, আজকে তো একটু অনেক পরিশ্রম গেছে, আর 5টা মিনিট, আর 10টা মিনিট, এই করতে করতে পরে দেখা যায় যে ফজরের আজান হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ থেকে, তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দোয়া থেকে সে মাহরুম হয়ে যায়। আর যদি সে তখন উঠে যায় এবং উঠে সাথে সাথে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে মওত দেওয়ার পর, মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করেছেন। ঘুমকে কুরআনে কারীমে মৃত্যু বলা হয়েছে। মানুষের জান কবজ হয় কয়বার? 2 বার। একবার হচ্ছে যখন তার চূড়ান্ত মৃত্যু হবে, আরেকবার তার জান কবজ হয় তার ঘুমের সময়। কোরআনের কথা এটা, তো এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটা আরেকদিন বলবো না ইনশাআল্লাহ। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আল্লাহ তাআলা মানুষের জান কবজ করেন যখন তার স্বাভাবিক মৃত্যু হয় ওই সময়, এবং ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, ঘুমের মধ্যে ঘুমাইতে যখন যায় তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক ধরনের মৃত্যু দিয়া দেন। ওই মৃত্যুটা, এটা কিন্তু এক ধরনের মৃত্যুটা হয়ে যায় যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে জাগ্রত হয়। তখন ওই যে সে গিট দিয়েছিল, দোয়া পড়ে গিট খুলে, আবার ওযু করে গিট খুলে, আবার নামাজে দাঁড়ায় গিট খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআসবাহা তাইয়িবান নাফসি নাশীতান নাফসি, সে সকালটা এইভাবে করে, তার ভোরটাকে এইভাবে করে যে শরীরটার মধ্যে খুব সে একটা এনার্জি, একটা কর্মঠতা, একটা কি বলবো এটাকে, মানে শরীরটার মধ্যে সে খুব ভালো সে ফিল করতে থাকে। আর আল্লাহ না করুন দেখবেন কোনো কারণে কোনো ক্রমে যদি ফজরটা মিস হয়ে যায়, মানে মনে হবে শয়তান শরীরটার মধ্যে পাড়াইছে সারা রাত, শরীরটা ভারী থাকে, ভারী হয়ে যায়। মুমিনের ফিলিংস একরকম, নামাজি ব্যক্তির ফিলিংস একরকম, আল্লাহওয়ালা ব্যক্তির ফিলিংস একরকম, আর যে নামাজি না, মুমিন না, তার ফিলিংস ভিন্ন রকম। এক একটা গিট শয়তান যে তাকে দিয়েছে, আসবাহা তাইয়িবান নাফসি, সে খুব কর্মঠতা নিয়ে, শরীরের মধ্যে একটা এনার্জি নিয়ে সে তার সকালটাকে শুরু করে, তার ভোরটাকে শুরু করে। এবং এর মধ্যে আরেকটা আমল আছে, এটা সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও এবং সকালেও, ভোরে ফজরের নামাজ, রাতে ঘুমানোর আগে সে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। হাদিস শরীফের মধ্যে কথা আসছে যে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে রাতে ঘুমানোর আগে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। এবং খুব মজার একটা ঘটনা আছে সহিহ বুখারী শরীফে, লম্বা ঘটনা, আগেও বলেছি আপনাদেরকে, আবার কেবল ইঙ্গিত দিয়ে যাব। হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের চাউল ডাল মানে ইত্যাদি খাদ্যদ্রব্যের পাহারাদারিতে রাখলেন। তো প্রতিদিন রাতে
অসহায় নিঃস্ব এরকম আকৃতিতে সুরতে এক ব্যক্তি আসে আর সেখান থেকে চুরি করে হযরত আবু হুরায়রার হাতে ধরা খায়। ধরা খাওয়ার পরে সে খুব অনুরোধ করে, দেখো ভাই, আমি তো অসহায় গরিব মানুষ, এগুলো তো গরিবদের জন্যেই। তো হযরত আবু হুরায়রার দয়া হয়, তাকে ছেড়ে দেন। সকালে যেয়ে আল্লাহ রসুলকে যখন এই ঘটনা শোনান, আল্লাহ রসুল বলেন সে আবার আসবে। পরের দিন আবার আসে, ঠিক একই ঘটনা। তৃতীয় দিন আবার আসে। এইবার হযরত আবু হুরায়রা বললেন যে আজকে আর তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির করব। তুমি প্রতিদিন একই অজুহাত দেখাও। তখন সেই শয়তান বলে, তোমাকে কি আমি একটা আমল শিখায় দিব, যে আমল শিখায় দেওয়ার উসিলায় তুমি আমাকে ছেড়ে দিবে আজকে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো আমলের জন্য, দোয়া দুরুদের জন্য ওনারা উদ্গ্রীব হয়ে থাকতেন। তো শয়তান বলতেছে এই কথা যে যদি তুমি প্রত্যেক দিন আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করো, তাহলে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। শয়তান নিজেই কি করলো? তার থেকে বাঁচার আমল শিখিয়ে দিয়ে গেল। এখানে একটা নীতি মনে রাখবে, সেটা হচ্ছে ভালো কথা বললেই ভালো মানুষ হয়ে যায়। ভালো কথা বললেই ভালো মানুষ হয়ে যায় না। না, চুরও ভালো কথা বলতে পারে, টাউট বাটপার প্রতারকও কি বলতে পারে? ভালো কথা বলতে পারে। তাই সে ভালো কথা বলছে বলেই সে ভালো মানুষ হয়ে যাবে এ কথা না। ভালো মানুষ হওয়া না হওয়ার সম্পর্ক কথার সাথে না, আমলের সাথে। এটা ইসলামের মৌলিক একটা কথা, যে ভালো হওয়া না হওয়া এটার সম্পর্ক কিসের সাথে? কেবল জমানের সাথে না, ভালো কথার সাথে না, এটার সম্পর্ক হইল আমলের সাথে। কথাটা এই জন্য বললাম যে এখন আমরা গুগলে, ইউটিউবে, ফেসবুকে কত ধরনের কত কিছু পাই না? না হুজুর, খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর কথা বলে, অথচ আমি জানিও না সে যে একদম ভণ্ডের এক শেষ, কিন্তু আমি তার কথা দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি। তাই এই শরীয়তের এই নীতিটাও মনে রাখতে হবে যে দেখেন, এখানে শয়তান নিজে শিখিয়ে দিচ্ছে শয়তান থেকে বাঁচার আমল। তাই বলি কি সে ভালো হয়ে যাবে? শয়তান তো শয়তানই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, যখন আয়েশা আবার ঘটনা বললেন, যে আবু হুরায়রা, তুমি কি জানো তোমার এই 3 দিনের তোমার সাথে ঘটনা যে ঘটলো, একে ইন্নাহু শয়তান, এত শয়তান, ইন্নাহু শয়তান। আল্লাহ রাসূল এটাও বলেছেন, সাদুকুন ওয়া হুয়া সাদাকা ওয়া হুয়া কাযুবুন, এই ব্যাপারটা সে সত্য বলেছে, কিন্তু সে হইল প্রকৃতভাবে মিথ্যুক, চরম মিথ্যুক। সে হইল বাটপার, সে মিথ্যুক, কিন্তু সাদাকা এটা আবার সে কি বলেছে? সত্য বলেছে। তো সূরা আয়াতুল কুরসির আমল, এটা একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে করা, আর একবার ফজরের নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করা, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা, কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করা, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, এই আমলগুলো যদি কেউ করে, এইগুলোর কথাও হাদিসের মধ্যে আসছে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এবং বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে, যে ব্যক্তি মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, জামাতের সাথে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, জামাতের সাথে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন বর্ণনার মধ্যে আছে যে দামিনুনা আলাল্লাহি, এটা আল্লাহর উপরে জিম্মাদারি হয়ে যায় তাকে হেফাজত করা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। অন্য নামাজের মধ্যে আমাদের গাফলতি না হইলেও অনেকে আমাদের এরকম পাওয়া যায় যাদের ফজরের নামাজের মধ্যে কি হয়ে যায়? গাফিলতি হয়ে যায়। পড়েন, হয়তো বাসায় পড়ে নেন, মসজিদের মধ্যে আসেন না। মসজিদের মধ্যে নামাজ আদায় করা
এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, গুরুত্বপূর্ণ একটা বিধান। এবং নামাজের যে সূচনা, শুরু, নামাজের শুরুটাই হয়েছে জামাতের মাধ্যমে, একাকী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, এরপর ইচ্ছা করলে তো তিনি ফজর থেকেই শুরু করতে পারতেন। ফজর থেকে শুরু হয় নাই, জোহরের নামাজ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং হাদিসে আসছে আম্মানি জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইমামতি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ দুইবার করে, একবার আউয়াল ওয়াক্ত, একবার আখির ওয়াক্ত পড়িয়ে তিনি শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এরপরে বলে দিয়েছেন যে তোমার উম্মতের সময় হচ্ছে, নামাজের সময় হচ্ছে আল ওয়াক্তু ফিমা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, এই দুই সময়ের মাঝে, দুই সময়ের মাঝে ওই যে প্রথম দিন প্রথম আর শেষের দিন পড়েছেন, পরের দিন পড়েছেন শেষে, এর মধ্যবর্তী সময় হইল জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এইভাবে তিনি শিখিয়ে দিয়েছেন। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা যেখানে আলোচনা করেছেন, একাকীর কথা বলেন নেই। ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। রুকু বলতে এখানে পুরা নামাজকেই বোঝানো হয়েছে। আর রুকুকারীদের সাথে রুকু করো মানে হচ্ছে সবার সাথে মিলে নামাজ পড়ো। তাই অলসতা এবং গাফিলতি যেন আমরা না করি, জামাতে নামাজ আদায় করা। আরেকটা গাফিলতি ফজরের নামাজে আমাদের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের সন্তানদের প্রতি। আমাদের সন্তানদের প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করতে যেয়ে, দরদ প্রকাশ করতে যেয়ে, আদর সোহা প্রকাশ করতে যেয়ে ফজরের নামাজে আমরা তাদেরকে ডাকি না। রাত্রে 1টা পর্যন্ত পড়েছে, 2টা পর্যন্ত পড়েছে, এখন পরীক্ষা চলতেছে, এই চলতেছে, সেই চলতেছে। মাকে তো দেখা যায় যে আরো কাঁথাটাকে, কম্বলটাকে আরো সুন্দর করে ফজরের সময় দিয়া যায়, বাজান আমার ঠিক মতো ঘুমাক, আরাম করে ঘুমা। এই ঘুম তার শান্তির হবে না, এই ঘুম তো তার জাহান্নামের আগুনকে তৈরি করতেছে। আমি তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ সবচেয়ে ইম্পর্টেন্ট, ফজরের নামাজ সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা 15 নম্বর পারা সূরাতুল ইসরা বলেছেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ হচ্ছে এরকম এক নামাজ যে নামাজের মধ্যে ফেরেশতারা বিশেষভাবে হাজির থাকে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বিশেষভাবে ফজরের নামাজের কথা উল্লেখ করেছে। আর এমনিতেই নামাজ কত গুরুত্বপূর্ণ যে ইসলামে এত অল্প সময়ে কোনো বিধানের কথা বলা হয়নি, যে অল্প সময়ে বিধান নামাজের কথা বলা হয়েছে। 7 বছর বয়স থেকেই, হাদিসের মধ্যে এসেছে, 7 বছর বয়স থেকেই বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে থাকো, ট্রেনিং দিতে থাকো। আর 10 বছর হইলে তো নামাজ না পড়লে মৃদ শাসনও করো, তাদেরকে শাসন শুরু করে দাও যদি নামাজ না পড়ে। তো আগে থেকে যদি তাকে ওইভাবে গড়ে তোলা হয়, গড়ে তোলা হয়। আমার তো মাঝে মাঝে মনে চায় এই কথা বলতে, আপনারা আবার রাগ করেন কিনা আল্লাহ জানে, যে আপনাদের কি ছেলে পুলে নাতিপুতি নাই কিছু? এরকম একা একা আসেন কেন মসজিদের মধ্যে? এ তো একটা সৌন্দর্য, এ তো একটা সৌন্দর্য যে আপনার হাত ধরে আপনার ছেলেটা থাকবে, আপনার হাত ধরে আপনার নাতিটা থাকবে, সে আপনার জুতাগুলো নিবে, সে আপনার সামানটা নিবে, আপনার সঙ্গে মসজিদে আসবে, আপনার সঙ্গে আপনার সাথেই আবার মসজিদ থেকে বের হবে। এ তো মানে কত যে পছন্দের একটা চিত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বলার অপেক্ষা রাখেন। কিন্তু আমাদের ভাবসাব এরকম হয়ে গেছে যে জান্নাতে কেবল আমি একাই যাব, আর আমার সন্তানরা কি হবে, জাহান্নামের আগুনে পুড়বে না কি হবে, আমার পরিবার কি হবে, জাহান্নামের আগুনে পুড়বে না কি হবে, সেই নিয়ে আমার কোনো চিন্তা নাই। ফজরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত পাওয়ার জন্যে, আল্লাহর জিম্মা পাওয়ার জন্যে, আল্লাহর রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা লাভের জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোনটা? ফজরের নামাজ। এবং সেই ফজরের নামাজ
জামাতের সাথে আদায় করা, একাকী আদায় না করা, জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য ফয়সালা করুন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা এবং তার নিরাপত্তা ও হেফাজতের মধ্যে সব সময় থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।